Assalamu alaikum warahmatullah. Welcome to all English learners. Dear students, today we are going to discuss about English second paper. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom Degree Mancha, Gazipur. So my dear learners, today's topic is on narration. Actually, in intermediate and alim level, in exam, narration will come like a passage style. It's not like a very sentence style or very short, but it will be a story or passage like narration. So you will have to practice it more and more. So dear learners, we will have to know some rules. Changes of tenses. সেন্টেন্স থাকলে কি ধরনের সেন্টেন্স থাকলে কোন সেন্টেন্সে রূপান্তর করতে হয় এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট হবে, past continuous past perfect continuous হবে, past perfect থাকবে। Very important 7 rules, of course you must keep it in your brain. তবে এই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন রিপোর্টিং ভার্ব past tense থাকে, তখন এই আনুপাতিক পরিবর্তনটি আমাদেরকে করতে হয়। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে বাক্য থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যে বাক্যটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব বাক্যের শুরুতেও থাকতে পারে, আবার কখনো বাক্যের শেষেও থাকতে পারে। So my learners, an important note for you, please notice it. After changing the species, all kind of sentences become assertive sentence. এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে 5 প্রকার সেন্টেন্স, কখনো ইন্টারোগেটিভ, কখনো ইম্পারেটিভ, কখনো এক্সক্লেমেটরি থাকবে, কিন্তু চেঞ্জ করার পরে সব সেন্টেন্স অবশ্যই অ্যাসারেটিভ স্টাইলে বানাতে হয়, আদারওয়াইজ মিনিং মাস্ট নট বি অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। An important note, please notice it again. The changes of the tense of the reported speech will be when reporting verbs are in past tense, otherwise not. মানে যে কথা আগে বলে আসলাম একই কথা, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে ওই আনুপাতিক পরিবর্তনটি আসবে, আদারওয়াইজ নট। The change of person, it is very important for changing the narration. পার্সন পরিবর্তন, তিনটা কথা সবসময় মনে রাখতে হবে। নাম্বার 1, the first person of reported speech will be changed by the subject of reporting verb. রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। নাম্বার 2, the second person of reported speech will be changed by the object of reporting verb. আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেটা প্রিপোজিশনাল অবজেক্ট হোক অথবা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হোক, সে অনুযায়ী হবে। অ্যান্ড নাম্বার 3, the third person of reported speech need not any change. রিপোর্টেড স্পিচে যদি কোনো থার্ড পারসন থাকে, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তার কোনো পরিবর্তন আসবে না। So all these points are very important to keep in your brain and mind. এবং আমাদের কিছু ওয়ার্ডও পরিবর্তন হয়, some changes of words. So we can see it. This থাকলে দ্যাট করতে হয়, দিস থাকলে দোজ করতে হয়, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, কাম থাকলে গো, হিদার থাকলে থিদার, দাস থাকলে সো, হ্যান্স থাকলে দেন্স, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার। অনুরূপভাবে অনেক পরিবর্তন আমাদের করা লাগতে পারে, যা বুদ্ধি খাটায় করতে হবে, এবং এই লিস্টটি অবশ্যই মনে রাখতে হবে।
Changes of reporting verbs. It is also an important thing. প্রত্যেক বাক্যে সাধারণত said থাকে, সেই said বদলে কি হয়, assertive সেন্টেন্সে said বদলে tell বা told হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে tell আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে টেলস হয়, নতুবা পাস্ট টেন্সে গেলে টোল্ড হবে। ইন্টারোগেটিভ সেটে হবে আস্ক বা আস্কড হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বা অর্ডার্ড হবে, কমান্ড হবে, কমান্ডেড হবে, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, টেল, টোল্ড ইত্যাদি হবে। সেটা কর্তার কথা বা বাক্যের মিনিংয়ের উপর বা স্ট্রেসের উপরে আমাদেরকে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট প্রভৃতি দ্বারা চেঞ্জ করতে হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে এক্সক্লেম টু জয় অথবা এক্সক্লেম উইথ সরো, পাস্ট টেন্সে গেলে এক্সক্লেমড করব, অর্থাৎ আনন্দের বিষয় হলে এক্সক্লেম উইথ জয়, আর কোনো দুঃখ কষ্টের বিষয় হলে এক্সক্লেম উইথ সরো। এবং অপটেটিভ সেন্টেন্স বা দোয়া, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি ক্ষেত্রে প্রে বা প্রেড বা উইশ বা হোপ বিভিন্ন জিনিস ব্যবহার করা যেতে পারে। সো মাই লার্নার, চেঞ্জিং অফ কনজাংশন ইজ অ্যানাদার কেস। আমরা জানি ন্যারেশনের ইনভার্টেড কমা ভেঙে দেওয়ার পরে বা উঠায় দেওয়ার পরে বাক্যটি সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। এ ব্যাপারে আমাদের জানবার বিষয় কোন বাক্যে কী ধরনের কনজাংশন ইউজ হবে। বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় আমাদের কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে। নাম্বার 2, বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে WH ওয়ার্ড কনজাংশন অথবা ইফ ব্যবহার করতে হবে। WH ওয়ার্ড কনজাংশন মিন্স when, while, who, whom, whose, which, what ইত্যাদি ওই শব্দই থাকবে। আর বাক্যটি যদি ইয়েস নো ইন্টারোগেটিভ হয় তাহলে ইফের ব্যবহার আনব। সুতরাং তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে অবশ্যই স্বচ্ছ ধারণা নেবে, কখন WH ওয়ার্ড হয়, কখন ইফ কনজাংশন হয়। নাম্বার 3, ইম্পারেটিভকে ইনফিনিটিভ দ্বারা। আমি একটু আগে বলেছি যে সমস্ত বাক্য পরিবর্তন হয়, কমপ্লেক্স হয়ে যায়, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সটি সিম্পল অবস্থায় থাকে, কারণ ইনফিনিটিভ কোনো কনজাংশন না। ইনফিনিটিভ মিন্স 2 + V1। সুতরাং ইম্পারেটিভ বাক্য সিম্পল সেন্টেন্সে থাকে আর অন্যগুলি সব কমপ্লেক্স হইয়া যায়। সো নাম্বার 4, এক্সক্লেমেটরিতে দ্যাট ব্যবহার করব কনজাংশন হিসাবে, এবং অপটেটিভেও আমরা দ্যাট ব্যবহার করব। সো অল দিস রুলস অফ several slides are very important for you to make a correct narration. You must memorize it and practice it frequently again and again so that you can be a confirmed one for doing the narration. So my students, now we are going to practice some examples. আমাদের এই প্রশ্নে আছে, দ্য টিচার সেড টু স্টুডেন্টস, আই ডিডন্ট পাস দ্য উইক স্টুডেন্টস বিকজ দে গট 4 মার্কস। আমি শিক্ষক ছাত্রদেরকে বলছে, আমি দুর্বল ছাত্রদেরকে পাস করাই নাই কারণ তারা খুবই 4 মার্কস অবটেইন করেছে বা অর্জন করেছে। সুতরাং আমাদের এই কোশ্চেনের প্রথম বাক্যটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বাক্যটি আছে কমপ্লেক্স আকারে। সো উই ক্যান সি দ্য আনসার অফ দিস এক্সাম্পল। আনসার হচ্ছে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস। সেড ছিল, তার পরিবর্তে আমরা টোল্ড এনেছি। একটা জিনিস বুঝবার বিষয়, সেড ভার্বটি ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, কিন্তু টোল্ড ভার্বটি ট্রানজিটিভ। এখানে সেড ইনট্রানজিটিভ হয় বিধায় টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। টোল্ড যেহেতু ট্রানজিটিভ, প্রিপোজিশনকে গ্রহণ করে না, ডাইরেক্ট অবজেক্ট, তাই দ্য স্টুডেন্টস ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমরা এগুলি ফলো করবা। দিস টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট হি কোত্থেকে আসলো, অর্থাৎ আমরা শুনেছি বা দেখলাম নিয়মে যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বদলায়। টিচার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কনজাংশন হি এনেছি,
আর টিচারের জন্য ব্র্যাকেটে টি লিখেছি। আমাদের বাক্যটি ছিল ডিড নট পাস, পাস্ট ইনডিফিনিট ফর্মুলা ডিড নট পাস প্রেজেন্ট পাস পারফেক্ট হবে, যেন হ্যাড নট পাস দ্য উইক স্টুডেন্ট বিকজ দে মানে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসের প্রোনাউন সাবজেক্ট ডিএনসি, এখানে দে বলতে স্টুডেন্টকে বোঝানো হয়েছে। হ্যাড গট পর মার্কস, এটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আমাদের অ্যাসার্টিভ ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। ইন নেক্সট স্লাইড এক্সাম্পল 2, মাদার সেড টু হার চিলড্রেন হোয়েন উইল ইউ কাম ব্যাক ফ্রম ঢাকা। আমাদের এই বাক্যটি আছে ইন্টারোগেটিভ স্টাইলে। সুতরাং ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী আমাদের সেইডের পরিবর্তন হবে এবং কনজাংশন কি আসবে আমরা এক্সাম্পলে উত্তরে গিয়ে দেখতে পাবো। সুতরাং আমাদের বাক্যটি আছে উইল, উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয় ইত্যাদি পরিবর্তন করতে হয়। সুতরাং আনসারটি হইবে মাদার আস্কড হার চিলড্রেন, আস্কড এসেছে এই জন্য বাক্যটি ইন্টারোগেটিভ, আমরা আগে ফর্মুলায় পড়েছি। হোয়েন কেন এনেছি, আমাদের ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস ওয়ার্ড হোয়েন ছিল কনজাংশন হিসাবে, সেটাই ব্যবহার করেছি। আচ্ছা, দে মানে ইউ মানে কারা, সেকেন্ড পারসন অবজেক্ট চিলড্রেনকে বোঝানো হয়েছে, চিলড্রেন বহু বচন হওয়ার কারণে দে ব্যবহার করেছি। উড গো ব্যাক ফ্রম ঢাকা এবং বাক্যটি অ্যাসারেটিভ হয়েছে। নেক্সট স্লাইড, দ্য ম্যান সেড টু মি উইল ইউ হেল্প মি গিভিং সাম মানি। আমাদের এই বাক্যটিও ইন্টারোগেটিভ, কিন্তু এই বাক্যটি ইয়েস নো ইন্টারোগেটিভ, ইয়েস নো ইন্টারোগেটিভ হওয়ার কারণে এখানে কনজাংশন ইফ আসবে, আর বাদ বাকি একই নিয়মে পরিবর্তন হবে। যে সমস্ত প্রশ্নবোধক বাক্য সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলা হয় ইয়েস নো ইন্টারোগেটিভ, আর যে সমস্ত প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হোয়েন, হোয়াইল, হুইচ, হোয়াট প্রভৃতি দ্বারা শুরু হয় তাকে বলা হয় ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ। সুতরাং আমরা এর আনসার দেখতে পারি, দ্য ম্যান আস্কড মি, ইন্টারোগেটিভ কোন আস্কড, ইফ আই, ইউ মানে মি, মি এর সাবজেক্ট ফর্ম আই, উড হেল্প হিম, হিম মানে দি ম্যানকে বোঝানো হয়েছে, গিভিং সাম মানি। সো মাই লার্নার্স, we are proceeding slowly to another example. The old lady said to her grandchildren, may Allah keep you in good condition. Old lady তার গ্র্যান্ডচিলড্রেনদেরকে বললে আল্লাহ তোমাদেরকে ভালো অবস্থানে রাখুক। সুতরাং বুঝতে পেরেছি বাক্যটি অপটেটিভ মানে প্রার্থনা বা দোয়া। সুতরাং এর আনসার কি হবে, দ্য ওল্ড লেডি প্রেড, দোয়া করা, প্রার্থনা করা, উইশ করা, প্রে দ্বারা ব্যবহার করা, উইশ হয় বা হোপড হয়। দ্য লেডি প্রেড ফর হার গ্র্যান্ড চিলড্রেন দ্যাট আল্লাহ মাইট কিপ দেম, দেম মিন্স চিলড্রেন, in good condition. In next slide, number 5, the customer said to the shopkeeper, give me 5 items of kitchen spices. আমরা বুঝতে পারছি এখানে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কাস্টমার দোকানদারকে বলল আমাকে 5 প্রকারের কিচেন স্পাইসেস মানে রান্নার মশলা দেওয়া হোক বা দাও। সুতরাং ইম্পারেটিভ থাকলে আমরা জানি ইনফিনিটিভ দ্বারা বাক্যকে চেঞ্জ করতে হয় ন্যারেশনে। সুতরাং উই ক্যান সি দ্য আনসার, দ্য কাস্টমার টোল্ড দ্য শপকিপার টু গিভ হিম, এই টু গিভ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, হিম হচ্ছে কাস্টমার, 5 আইটেমস অফ কিচেন স্পাইসেস। আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি এই বাক্যটিকে কখনো কমপ্লেক্স বলা যাবে না, বাক্যটি সিম্পল, যেহেতু আমাদের কোশ্চেন ছিল ইম্পারেটিভ। আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করলে কমপ্লেক্স হয় না, সিম্পল সেন্টেন্সেই থেকে যায়, তবে কানেক্টিং ওয়ার্ড আসে ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা। সো মাই লার্নার্স, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। Sabiha said to Laila, my father was a teacher.
he took his last breath 7 years ago. এখানে বাক্যটি দুইটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। সাবিহা একবার বলল তার বাবা একজন শিক্ষক ছিলেন। সে পুনরায় বলল he took his last breath 7 years ago. সে 7 বছর আগে পরপারে গিয়েছে বা মৃত্যুবরণ করেছে। সুতরাং আনসার খুব সহজ এবং বুঝবার বিষয়। We can analyze the answer. সাবিহা told লায়লা, said এর পরিবর্তে told দিয়েছি। অ্যাসার্টিভের কারণে কনজাংশন দ্যাট দিয়েছি। হার ফাদার সাবজেক্ট ছিল মাই ফাদার মিন্স সাবিহার বাবা, হার ফাদার হ্যাড বিন, ওয়াজ ছিল পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, আ টিচার। সাবিহা এগেইন টোল্ড দ্যাট হি হ্যাড টেকেন হিজ লাস্ট ব্রেথ 7 years ago. সুতরাং আমাদের দুইটি বাক্যই পাস্ট ইনডিফিনিট ছিল, চেঞ্জ করার পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। মাই ডিয়ার লার্নার্স, we are going to another example. The man said to me how nice the girl was. She was also an active student in her school life. আমাদের রিপোর্টেড স্পিচে দুইটি বাক্য আছে। প্রথম বাক্যটি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা, দ্বিতীয় বাক্যটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা। অনুরূপভাবে প্যাসেজ ন্যারেশনে বিভিন্ন স্টাইলের বাক্য, বিভিন্ন ধরনের বাক্য একসঙ্গে প্যাসেজ আকারে আসবে, যাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখানে দুইটি বাক্যকে দুইভাবে পরিবর্তন করতে বাধ্য। এক্সাম্পলের উদাহরণ, আনসার দ্য ম্যান এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য গার্ল হ্যাড বিন নাইস। আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের উত্তর এটুকু। পরের বাক্য যেহেতু অ্যাসার্টিভ, দ্য ম্যান এগেইন টোল্ড দ্যাট, ওই ব্যক্তি পুনরায় কথা বলার কারণে এগেইন টোল্ড এনেছি, মানে কানেক্টিং হচ্ছে প্যাসেজ আকারে। টোল্ড দ্যাট শি হ্যাড অলসো বিন অ্যান অ্যাক্টিভ স্টুডেন্ট ইন হার স্কুল লাইফ। এইভাবে আমাদের এক্সামে বা বোর্ড পরীক্ষায় 7, 8, 6, 5, 4টি বাক্য দ্বারা, মানে 4, 5, 6, 7টি বাক্য দ্বারা একটা প্যাসেজ আকারে কোহেরেন্স ঠিক রেখে বা বাক্যের পূর্ব পরক্রম ঠিক রেখে দেওয়া হয়, যাকে সাবজেক্ট অবজেক্টকে খুঁজে বের করে নিতে হয় কে কার সঙ্গে কথা বলছে। প্যাসেজে কে স্পিকার আর কে স্পোকেন ম্যান, এটা বুঝতে পারাটা অনেক গুড অ্যাক্টিভিটিস এবং ভালো ছাত্ররা এগুলো সহজে ধরতে পারে এবং সুন্দর আকারে প্যাসেজ আকারে আনসারটাও করতে পারে। সো মাই লার্নার্স, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। She said to her mother, I like to buy a new dress because most of my dresses are old and backdated. মেয়েটি তার মাকে বলল, আমি নতুন ড্রেস কিনতে চাই কারণ আমার বেশিরভাগ পোশাকগুলোই পুরাতন এবং ব্যাকডেটেড, নট মডার্ন। সো আমাদের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, দুইটি বাক্য। আমাদের চেঞ্জিং কিভাবে আসছে উত্তরে দেখি। She told her mother that আসছে কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। She liked to buy, I like means she liked to buy a new dress because most of her dresses are old and backdated. So my learners, you will have to practice more and more from the exercise of your guidebooks or many questions of several years. I hope if any students practice the questions of board exams, he or she must be very expert in narration. So my dear learners, I am going to give you an advice because the whole world is suffering from coronavirus. I like to advise you, be careful from coronavirus. See you again in next lecture. Thanks to all.